আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না ঠিক? আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো, আর আমার বুড়ো বাপটা আমাকে বলে ছেলে জন্ম দিয়ে পাপ করেছি। বুড়ি পেটে ধরা মাটা বলে কেন পেটে ধরেছিলাম, কি পাপ করেছি, কেন কেন? যে মা যে বাপ ছোটবেলায় আপনাকে আমাকে কোলে তুলে নিয়ে আব্বা আব্বা বলে চুমা দিয়েছিল, কি এমন কাজ করলেন আজকে, কার দ্বারাই করলেন? সেই বুড়ো বাম্মা আর আপনাকে আব্বা বলে ডাকে না? 75 বছরের বুড়ো বাপটা যদি 75 বছরের বুড়ো বাপটা যদি এখন, ভালো করে শুনে নিন, 75 বছরের বুড়ো বাপটা যদি এখন 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, 75 বছরের বুড়ো বাপটা যদি এখন 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, জানবেন ওই বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের কলজে ফাটা ডাক। ডাকে বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, আপনারা দয়া করে একটু হাতটা তুলে একটু দেখাবেন কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে। একটু হাত তুলুন না, লজ্জা লাগছে বাবা, বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা। হাত নামান, হাত নামান, নামান। ম্যাক্সিমাম লোকেরই বাম্মা মারা গেছে। আমিও আপনাদের মতো একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বগরা ঈদের দিন বৃহস্পতিবার সকাল 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। এই পৃথিবীর আমার মরা বাম্মার, এই পৃথিবীর সব থেকে শেষ মানুষ আমার মরা বাম্মার মুখ যে দেখেছে সে কে জানেন? আমি। আমার পরে এই পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ আর দেখেনি, কেউ দেখেনি। আমি দেখেছি, শেষ দেখা আমি দেখেছি আমার মরা বাম্মার মুখ। কখন দেখেছি? আমি কবরে নেমেছিলাম মাথার দিকে, আর আমি তাকে শরীয়ত মোতাবেক কবরে কাফনটা ঠিক দিয়ে শেষবারে বাম্মার মুখ দেখে উঠে এসেছিলাম। আপনারাও বাম্মার মরা মুখ দেখেছেন। সত্যি কথা বলুন, বাপের মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তিকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন আপনারা, বলুন। পৃথিবীর কোনো ব্যক্তিকে বাম্মা মরে যাবার পর থেকে পেরেছেন অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে? বোকা, শ্বশুর বাপ হয়? কে বলেছে আপনাকে শ্বশুর বাপ হয়? ফালতু কথা। শ্বশুর কোনোদিন আব্বা হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর শ্বশুরই হয়, শাশুড়ি শাশুড়ি হয়। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার বাপ হয়েছে, তোমার মা হয়েছে তুমি মায়ের পেটে এসেছিলে যেদিন, সেই দিন থেকে। এজন্য বাম্মা যাদের বেঁচে আছে এখনো সময় আছে। বাপ যাদের বাম্মা মারা গেছে তারা কি করবেন? আল্লাহর নবী যখন হাদিসগুলো বলতেন, বাম্মা মরা হাদিস বলতেন, যে ও দুনিয়ার সাহাবীরা শোনো, আমি আমার বাপকে চোখে দেখিনি, মায়ের পেটে ছিলাম, বাপকে হারিয়েছি, বাপের ভালোবাসা কি আমি জানিনি। 6 বছর বয়স ছিল আমি আমার মাকে হারিয়েছি, মায়ের ভালোবাসা এখনো আর অত বুঝতে পারিনি। তোমাদের যাদের বাম্মা আছে তোমরা কোনোদিন কাঁদাইও না। আল্লাহর নবী বললেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। হে ছেলে মেয়েরা, তোদের বাপ আর মা যদি খুশি থাকে আল্লাহ খুশি থাকবে, বাম্মা যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যাবে। কোথায় আছেন আপনি? গালে দাড়ি রেখেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, বাম্মাকে কাঁদিয়ে
একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূল আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করব বলুন? আল্লাহ নবী বললেন, শোনো, তুমি দুটো কাজ করো, দুটো কাজ করবে তোমার মার জন্য। কি? এক নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয়। আর দু নাম্বার করবে কি? তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, দান খয়রাত করবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। রাসূলুল্লাহ বললেন, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নেই, মাও নেই, বাম্মা কি জিনিস জানি না। যতদিন বাম্মা বেঁচে ছিল আমার দিকে কেউ আঙুল তুলে তাকাতে পারতো না, আর যেদিন বাম্মা মরে গেল লোকে আমাকে গালি গালাজ করে, অনেক সময় মেরেও দেয়। ঠিক না বেঠিক? এই ছেলে, বুঝতে পারোনি, যদি কোনো ভুল করো, কোনো লোক না তোমার গায়ে হাত তুলতে ভয় পাবে। ওর বাপ বেঁচে আছে, ওর মা বেঁচে আছে, আর যেদিন তোমার বাপ মরে যাবে, মা মরে যাবে, চাস্তো ভাইটা এসে পিটিয়ে চলে যাবে, আহা বলার কেউ থাকবে না, পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। বাম্মা এমন জিনিস, বুড়ো বাপ যদি না ইনকাম করতে না পারলে, বুড়ো বাপ যদি বাড়িতে বেঁচেও থাকে তাও শান্তি, বুঝলেন? তখন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাম্মা দুজনেই মারা গেছে, আমি কি করব বলুন? রাসূলুল্লাহ বললেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বলেন, জুম্মার দিনে, কি দিন, কি বার? জুম্মার দিনে যদি কোনো ছেলে, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একটু জিয়ারাত করে, বাপ আর মায়ের কবরটা যদি একবার জিয়ারাত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। বাপ মরে গেছে, মা মরে গেছে, কোথায় রেখে এসছেন তার তো ঠিক নেই, জঙ্গলের মধ্যে। শুক্রবারে একবারও যান না বাম্মার কবর জিয়ারাত করতে, বাম্মার নামে দান খয়রাত করেন না। আপনাকে সন্তান বলতে ঘৃণা লাগে, মনে রাখবেন, আপনি আপনার বাম্মার কবর জিয়ারাত যদি না করেন, বাম্মার নামে যদি দান খয়রাত না করেন, মনে রাখবেন, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তোমারও বাম্মা, তুমিও মরে গেলে তোমার ছেলে তোমার কবরের ধারে যাবে না, এটা মনেই রেখো। বাস্তবটাই বললাম। আরো বাম্মার হাদিস না বাবা, অনেক রয়েছে, অধিকার গেলাম না, যেহেতু আমরা আলোচনা করছি এখন কার বাবা বলে গেছেন, আল্লাহর আলোচনা করছি। চলো, এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা কটা কটা? আমাদের অসুবিধা হচ্ছে আপনাদের? শেষ করে দেবো নাকি বাবা এক্ষুনি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে মনে হচ্ছে না? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে চারটে জিনিস আছে গুরুত্বপূর্ণ। বাবাজিরা, যুবক ভাইয়েরা, কচিরা বাচ্চারা শুনে নাও, তোমরা মনে রাখবে, সবসময় চারটে জিনিস ঠিক রাখবে। কি কি? এক নাম্বার ব্রেন, ব্রেন। দু নাম্বার হার্ট। তিন নাম্বার লিভার। কি বললাম? লিভার। চার নাম্বার কিডনি। মারাত্মক বললাম বাবা। আমি কলকাতার চিত্তরঞ্জন হসপিটাল, কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা SSKM PG, আপনার নীলরতন, RG কর, বেশ কিছু ডাক্তারদের সঙ্গে আমার বেশ কিছু আলোচনা হয়। তো মানব দেহের মধ্যে চারটে জিনিস হলো গুরুত্বপূর্ণ। চারটের একটা খারাপ হোক আপনি মারা যাবেন 100%। আল্লাহ বলছেন, এক নাম্বার তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা কর, খারাপ চিন্তা করিস না,
ভালো ভালো চিন্তা কর, আমি তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো। যারা ভালো ভালো চিন্তা করবে আল্লাহ মেধা শক্তি বাড়িয়ে দেবে। আপনি ঘরে বসে এই চিন্তা করতে পারেন না? আচ্ছা, ভাতের রং সাদা না কালো? ভাতের রং সাদা। পায়খানার রং হলুদ না কালো? বলুন বলুন। একবারও তো ভাবলেন না এখানে বসে সাদা ভাত খেলাম আর হলুদ মাল বেরোলো কেন? কোনোদিন ভাবেননি। আপনি একবার ভাবলেন না? আল্লাহ বলছে তুই একবার ভাবলি না তোর সিস্টেমটা কি? তুই গাল দিয়ে খাবি। 22 ফিট লম্বা নারী। কত ফিট? 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিনটাকে সামনের দিক দিয়ে বের করিস, মানে পেচাবটা সামনের দিক থেকে, স্টুল পায়খানাটা পেছন দিক দিয়ে বের করিস, আর ভিটামিনটা শিরা উপশিরার মধ্যে দিয়ে তোর শরীরটা ভালো থাকে। তুই একবার ভাবলি না তোর সিস্টেমটা হলো গাল দিয়ে খাবি, পেছন দিয়ে বের করবি, এটাই তো সিস্টেম। আর এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। ভাবেননি না? বাদুড়। আল্লাহ বলে তুই একবার ভাবলি না? একবার তুই ভাবলি না তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে বের করলি রেচন পদার্থটা, আর তুই একবার ভাবলি না একটা পিঁপড়ে সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নাড়ি আছে? একটা কেঁচো তার কত ফিট লম্বা নাড়ি আছে? একবারও ভাবলি না? আল্লাহ বলছে তুই একবার ভাবলি না 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ লম্বা, কেউ বেঁটে, কেউ নারী, কেউ পুরুষ। এমনকি কারো চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই। এমনকি কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলের ছাপের কোনো মিল নেই। একবার ভাবলি না? আল্লাহ বলছে তুই একবার কেন ভাবলি না? উত্তর 24 পরগনা এটা, হ্যাঁ, উত্তর 24 পরগনার মানুষ, তুই একবার কেন ভাবলি না? তোকে আমি একটু বুদ্ধি দিয়েছি, সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে কি করলি? একটা মেশিন তৈরি করলি। তোদের তৈরি মেশিনের নাম দিলি কি? ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন তো? আল্লাহ বলছে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি বল? তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ হলো গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? খেলে, ফ্রিজের খাবার খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম কি জানিস? শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। কোথায় আছেন আপনি? চল, আরো এরকম আলোচনা করতে গেলে না ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। এই জন্য আমি টাইম ধরে ওয়াজ করি না, কেন বুঝতে পারছেন এবার? চল। এরপরে আল্লাহ বলছেন বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি? 2 চোখ, ভালো করে শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক আমাদের আত্মা বের করে নেয়। কত মানুষ মরে গেছে দেখবেন আপনাদের এলাকায়, কত মানুষ মরে গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? বুঝে নেবেন ওর আত্মাটা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ওই পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। কত মানুষ মরে গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন ফেরেশতার মাধ্যমে আল্লাহ আত্মাটাকে পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। কত মানুষ মরে গেছে দেখবেন লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে,
দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান আপনারা? কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে একটু আমার কাছে সময় দেন, কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল প্র্যাকটিক্যাল করে বাড়ি যান। চলুন এগিয়ে যাই। আজকের আপনারা চেয়ারে বসে আছেন, প্লাস্টিকে বসে আছেন, আত্মাতে, এই দেহতে আত্মা নিয়ে, ঠিক না ঠিক? আচ্ছা, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, একটু রেসপন্স দেন না বাবা। আপনারা চেয়ারে বসে আছেন, প্লাস্টিকে বসে আছেন, দেহতে আত্মা নিয়ে, তাই তো নাকি? দেহতে আত্মা নিয়ে বসে আছেন, বাহ। আচ্ছা, এই দেহ থেকে আত্মাটা যখন চলে যাবে, কোথায় যাবেন তখন? বলুন বলুন। কবরে, তার মানে মাটির নিচে। প্লাস্টিকের উপরে বসে আছে, আত্মা নিয়ে দেহতে, আত্মা ছাড়া দেহটা, বডির কোনো দাম নেই, ওই নিচে চলে যাবেন। তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো? উপর আর নিচে, এইটুকুই পার্থক্য, উপর আর নিচে। যে ঘরটায় যাবেন সে ঘরটার নাম কি? বলুন বলুন। কবর। কবর চারটে কথা বলে, চারটে কথা বলে কবর। এক নাম্বার, কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আজকের আপনারা বাড়ি যাবেন, বাড়ি গিয়ে দরজা জানালা বন্ধ করবেন, লাইট ফ্যান এসি বন্ধ করবেন, 24 ঘন্টা থেকে দেখবেন, অনুভব করতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার, কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর। আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা কি করেন? আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আচ্ছা, 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরের ধারে গিয়ে দুটো বাঁশ সরিয়ে দেখেছেন মালটা কেমন আছে? দেখেননি? একবার দেখবেন। বাবা, আমি একজন ফরেন্সিক ইনভেস্টিগেশন কুইজের সঙ্গে জড়িত, ফরেন্সিক ইনভেস্টিগেশন কুইজের সঙ্গে জড়িত বাবা, বাস্তবটাই বললাম। চলুন, মানুষকে মাটি দিয়ে আসার পর কি হয় দেখুন। মানুষকে মাটি দিয়ে আসার পর আমরা তো চলে এলাম, আসার পরে 72 ঘন্টা পর, কত 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 72 ঘন্টা পর সর্বপ্রথম দেহের যে অঙ্গটা পচে, পচন ধরে, তার নাম হলো নাক। নাক। এজন্য মানব দেহ যখন গরম হয়, গরম হয় সর্বপ্রথম ঘামে কোনটা? নাক। 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, হাতের গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারীরা ও সুন্দর যুবকেরা? কোথায় গেল তোমাদের দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমি এই ওয়াজটা করেছিলাম, আমার এক বন্ধু, একই ক্লাসে পড়তাম, আমার ক্লাসমেট, ও কলেজে চাকরি করে, কলেজের প্রফেসর। তো ওর খুব ইচ্ছা, আমার খুব ভক্ত, আমার ওয়াজ সারাদিন শোনে। বলে, ভাই আমি, আমার ওয়াইফ, আমার আব্বা মা 4 জনই প্রফেসর, তো আমরা আপনার ওয়াজ খুব শুনি। তা ভালো, আলহামদুলিল্লাহ। তো আমি ওর এলাকায় ওয়াজ করতে গেছি, তো বলছে, ভাই আমি আজকের ওই চটে বসে ওয়াজ শুনবো আপনার। একটা প্রফেসর লোক চটে বসে থাকতে খারাপ লাগছে না? স্বাভাবিক। তো আমি বলছি, ভাই আপনি স্টেজে আসুন। বলছে, না আমি আপনার মুখ দেখবো, ওয়াজ শুনবো। তা ভালো। তা আমি ওয়াজ করতে 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 ঠিক এইভাবেই বলেছি, বন্ধুরা এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়।
যেই বলেছি ও তখন বলছে, বন্ধু এ কি করে হলো, এ কি করে হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, আমার মা প্রফেসর, আমরা চারজন বাড়িতে প্রফেসর। সরকার আমাদের চারজনের মাইনে এক মাসে 5 লাখ টাকার উপরে দেয়, টোটাল মাইনে মিলে 5 লাখের উপর। তা আপনি বললেন 150 টাকায় শুরু হয়েছে জীবন আর 1500 টাকায় শেষ হবে। অতগুলো মানুষের সামনে বন্ধুটাকে এভাবে উদাহরণ দিয়েছিলাম, দেখুন তো হচ্ছে কিনা। বলেছিলাম, বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা, আমার আব্বা কিনে দিয়েছিল। তা আমি বললাম কাপড়টার দাম কত ছিল? বলছে 100 থেকে 150 টাকা হবে। আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না। আল্লাহ বলছে, এই আব্দুল্লাহ কিল মারুফ, জীবনের প্রথম কাপড় তার দাম 150 টাকা, নিজে পড়তে পারলি না, ও নেই তোকে পরিয়ে দিল। এ জীবন শুরু হলো তোর 150 টাকায়। আর যেদিন মারা যাবি, যেদিন মারা যাবি, যদি তোর লাশটা পাওয়া যায়, ভাষা বুঝতে পারছেন, যদি তোর লাশটা পাওয়া যায়, তোর যে কাপড়টা পরানো হবে তার দাম হবে 1000 থেকে 1500 টাকা। তুই নিজে পড়তে পারবি না, ও নেই তোকে পরিয়ে দেবে। এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে আমাদের 1500 টাকায়। আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি জায়গা জমি বিল্ডিং বালাখানা করেছেন, ওই গীতার সারাংশ হয়ে গেছে সব। গীতার সারাংশ, গীতার সারাংশটা কি জানেন? শুনে নিন। যা হয়েছে, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চো? কি হারিয়েছে কাঞ্চো? ও স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চো, বাপ বেটা ঝগড়া হয়েছে কাঞ্চো, ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চো, চাষবাসে লস হয়েছে কাঞ্চো, শরীরটা খুব অসুস্থ কাঞ্চো। মনে রেখো, যা নিয়েছো তুমি এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। অন্য কোনো জায়গায় মহাকাশে দিয়ে আসো, এই পৃথিবী থেকেই নিয়েছো, পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, মানে তোমার বাপের ছিল। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। বাপেরা বাড়ি থেকে একটু ভাববেন, ওয়াজ মানে চিৎকার চেঁচামেচির নাম ওয়াজ নয়, বুঝে নিয়ে মূল্যায়ন করার নাম হলো ওয়াজ। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, চলুন আরো অনেক আলোচনা, আল্লাহ সম্পর্কে আলোচনা করব না, আর দুটো পয়েন্ট ছট ছট করে ছেড়ে দেবো। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না। যাদের বাম্মা পৃথিবীতে বেঁচে আছে, যুবকদের বলে যাচ্ছি, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না। যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে, তাদের জন্য দান খয়রাত করবেন, দোয়া করবেন। যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে, বুড়ো বুড়ি, আল্লাহর রহমত তাদের বাড়িতে ঝরে ঝরে পড়বে। আপনারা কি জানেন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। চলুন চলুন আমি দলিলগুলো দিচ্ছি, কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে বলেছে দেখি, টোটাল কোরআন শুনে নিন। আমি বলতে শুরু করি, আপনারা গুনতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বাম্মার পিছনে টাকা পয়সা প্রথম ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। ছেলে চাকরি পেয়েছে, বাপের জায়গা বেচা টাকায় ছেলে এমএ পাস করলো, মায়ের গহনা বেচা টাকায় ছেলে বিএড করলো, আর চাকরি পাওয়ার পরে মাইনে পেয়েছে, 3 মাস পরে মাইনে পেয়েছে, বইয়ের নামে ব্যাংকের বই খুলেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেননি না? বউ নমিনি করেছে কাকে? ওর ভাইকে।
তার মানে এমালের কিচ্ছু নেই। ভাববেন বাড়িতে গিয়ে ভাববেন। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়াম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়াম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফের 15 নম্বর আয়াত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। জান বাপের সেবা করবেন, মার সেবা করবেন। বাম্মার ভাত দেয় না, ও আমার ওয়াজ শুনবে। বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, ও আমার ওয়াজ শুনবে।